আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে আমরা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার পরে চূড়ান্ত মুহূর্তে গিয়ে যদি বীর্যপাত না করি বা বীর্যতা আটকে রাখি তাহলে কোনো সমস্যা হবে কিনা। একই কথা জানতে চেয়েছিলেন অনেক অবিবাহিত ভাইরা, যে আমরা যদি মাস্টারবেশন করার চূড়ান্ত মুহূর্তে গিয়ে পেনিসটা চেপে ধরি বা এটাকে যদি বীর্যপাত করতে না দেই তাহলে আমাদের কোনো শারীরিক ও মানসিক ক্ষতি হবে কিনা। তো বন্ধুরা, চলে যায় মূল আলোচনায়। মূলত আমাদের সমাজে কিছু পুরুষ ভাই আছেন, তারা হয়তো সঠিক জ্ঞান না থাকার কারণে এই ধরনের প্রকৃতি বিরোধী কিছু কাজ করে থাকেন। একটা বিষয় বুঝতে হবে যে আমাদের শরীরের যে বীর্যপাত ঘটাটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া বা প্রাকৃতিক একটা পদ্ধতি, যেটা আল্লাহ তাআলা এটা তৈরি করে দিয়েছেন। কিন্তু আমরা যখন এর বিরুদ্ধে গিয়ে কাজ করবো তখন আমাদের শরীরে কিছু শারীরিক এবং মানসিক প্রবলেম দেখা দিবে। তো প্রথমত আলোচনা করবো কি কি শারীরিক প্রবলেমগুলো দেখা দিবে। প্রথম নম্বর যে সমস্যাটা আমরা অনুভব করবো সেটা হচ্ছে আমাদের প্রোস্টেটে কিছু সমস্যা হবে। অর্থাৎ যদি চূড়ান্ত মুহূর্তে গিয়ে আপনি বীর্যপাত না করেন তাহলে আপনার প্রোস্টেট গ্রন্থিতে চাপ বাড়তে পারে এবং দীর্ঘ সময় ধরে বীর্য আটকে রাখলে আপনার প্রোস্টেট ফুলে যেতে পারে, প্রদাহ হতে পারে বা আপনি জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারেন এবং পরবর্তীতে কিন্তু এখানে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিটাও বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বীর্য সংক্রান্ত সমস্যা। আপনি দীর্ঘদিন এটা আটকে রাখার মতো অভ্যাস তৈরি করে ফেলেন, পরবর্তীতে যখন বীর্যপাত করবেন তখন দেখবেন যে আপনার বীর্যের পরিমাণটা অনেক কমে গেছে, অথবা আগে যে ঘনত্ব ছিল, যে ঘনভাবে থাকতো, এখন সেটা পাতলা হয়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে থাকবে। তৃতীয় নম্বর যে সমস্যা দেখা দিবে সেটা হচ্ছে আপনার লিঙ্গে অস্বস্তি বা ব্যথা এটা অনুভব করবেন। বিশেষ করে অনেক সময় বীর্য আটকে রাখলে লিঙ্গে চাপ পড়তে পারে, যেটাকে বলা হয় বুলু বলস বা এপিডিডাইমলের মতো ব্যথা, এটা আপনি অনুভব করতে পারেন বা এই সমস্যা দেখা দিবে। 4 নম্বর যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে পুরুষের উরু বা নিতম্বে ব্যথা অনুভব করবেন। কারণ হচ্ছে কখনো কখনো দেখা যায় যে পুরুষের লোয়ার অ্যাবডোমেন বা পেলভিক রিজনে ব্যথা অনুভব করতে পারে এবং এই ব্যথাটা আস্তে আস্তে অস্থায়ী থেকে স্থায়ীভাবে সমস্যায় রূপ নিতে পারে। 5 নম্বর যে সমস্যা দেখা দিবে সেটা হচ্ছে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হবে না, ছিঁড়ে ছিঁড়ে আসবে, প্রস্রাবের জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারেন এবং প্রস্রাবটা অনেকে বলেন যে আমার দুই নালে প্রস্রাব বেরোচ্ছে বা প্রস্রাবটা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। এই সমস্যাগুলো কিন্তু শারীরিকভাবে আপনার মধ্যে থাকবে। এবার আসি কি কি মানসিক সমস্যা হবে। মানসিক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা সেটা হচ্ছে আপনার চিন্তা বা উদ্বেগ এটা বেড়ে যাবে। আপনি মানসিক চাপে পড়ে যাবেন এবং সবসময় মনটা বিষণ্ণ থাকবে, কোনো কিছু ভালো লাগবে না, শরীরের মধ্যে একটা অস্থিরতা, কেমন একটা জ্বালা যন্ত্রণা এটা অনুভব করতে থাকবেন। আর দ্বিতীয় নম্বর যে সমস্যা অনুভব করবেন সেটা হচ্ছে আপনার ঘুমের সমস্যা হবে। অর্থাৎ একজন পুরুষ যখন দেখা যায় যে চূড়ান্ত মুহূর্তে গিয়ে বীর্যপাত করেন তখন তার শরীরে রিল্যাক্সেশন চলে আসে, একটা প্রশান্তি চলে আসে এবং সেটা তার সমস্ত চিন্তা যেমন দূর করে দেয়, ঠিক তেমনই তার একটা ফ্রেশ ঘুম হয়। কিন্তু যখন আপনি এটা করবেন না তখন আপনার ফ্রেশ ঘুম হবে না, অস্বস্তির মধ্যে থাকবেন। 3 নম্বর যে সমস্যাটা হবে সেটা হচ্ছে প্রতিনিয়ত যদি এভাবে আটকে রাখার অভ্যাস করে তোলেন তাহলে একটা পর্যায়ে দেখা যাবে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার যে ইচ্ছা, ভালো লাগা, এগুলো কমে যাবে এবং একটা পর্যায়ে আর এটা করতে ইচ্ছা করবে না এবং এই সহবাস থেকে দূরে থাকতে মন চাইবে। তো এই সমস্যাগুলো কিন্তু একজন পুরুষের দেখা দিবে। তো যে সকল বিবাহিত এবং অবিবাহিত পুরুষ আছেন যারা আজকে ভিডিওটি দেখলেন, চেষ্টা করবেন এই সমস্যা থেকে দূরে থাকার জন্য। সর্বোপরি বিষয়টা হচ্ছে প্রকৃতির যে সিস্টেম বা নিয়ম, এর বাইরে গিয়ে কখনো নতুন কোনো নিয়ম পরিচালনা বা প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করবেন না, কারণ প্রকৃতির প্রতিশোধটা খুবই ভয়াবহ হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সিস্টেম করে দিয়েছেন চূড়ান্ত মুহূর্তে গিয়ে একটা সুখ গ্রহণের জন্য বীর্যপাত করা। আর যখন এটা বন্ধ করবেন তখন শরীরে এবং মনের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।